আমরা কিভাবে বুঝবো যে আজকের রাত লাইলাতুল কদর? এটা কিন্তু বোঝার কিছু আলামত আছে। বোঝার আলামতগুলো কি? আমরা 7টা আলামত হাদিস দ্বারা পেয়েছি। একটা আলামত হলো যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। তার মানে যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকার হবে না। তার মানে ফর্সা ফর্সা থাকবে, দেখা যাবে, মানুষ মানুষকে দেখতে পারবে, অন্ধকার থাকবে না, অন্ধকার মুক্ত রাত হবে। এটা হলো একটা আলামত। দ্বিতীয় আরেকটা আলামত হলো যে গরম এবং শীতের তীব্রতা থাকবে না। তার মানে ওই রাতে খুব গরম তাও হবে না, আবার প্রচণ্ড শীত তাও হবে না। শীতও নয়, গরমও নয়। কি হবে? মানুষের শান্তির জন্যে যতটুকু আবহাওয়া হলে মানুষ শান্তি ফিল করে, ঠিক ওই রাত ওই রকম হবে, মানুষের শান্তি লাগবে, না গরম না ঠান্ডা। এই রাতের আরেকটা 3 নম্বর আলামত হলো মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ এত সুন্দর বাতাস প্রবাহিত হবে যে বাতাসটা গায়ে লাগলেই শান্তি লাগবে, আরাম লাগবে, সুন্দর লাগবে। ওই রাতে এমন বাতাস প্রবাহিত হবে এবং সেই রাতে ইবাদত করে মানুষ খুব তৃপ্তি পাবে। অন্যান্য রাতে ইবাদত করলে অলসতা লাগে, আলস্য ভাব হয়, ঘুমের ভাব ধরে, কিন্তু লাইলাতুল কদর যে রাতে হবে ওই রাতে যারা ইবাদত করবে তারা ইবাদতে অন্য অন্য রাতের চাইতে বেশি শান্তি পাবে। তার মানে এটাও একটা বোঝার আলামত। 5 নম্বর আলামত হলো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নের মাধ্যমে ওই রাত্রে দেখিয়ে দিতে পারেন। 6 নম্বর হলো ওই রাতে বৃষ্টি হবে, অর্থাৎ হালকা বৃষ্টি নিপতিত হবে। খুব বৃষ্টি হবে না, যেই বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় এরকম বৃষ্টি হবে না, হালকা ধরনের সুন্দর বৃষ্টি হবে যেটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। এরপরে ওই রাত চলে যাবার পরে সকালের হালকা আলো রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। তার মানে ওই রাতের পরবর্তী সকালটা এত সুন্দর হবে, যেমন সূর্য উঠলে তার তেজস ক্রিয়ার কারণে মানুষের কষ্ট হয়, ওইটা ওই রকম হবে না। ওই দিন মানুষের গায়ে সূর্য লাগবে না। তার মানে মানুষ বুঝতে পারবে না, মানুষ এটাই বুঝতে পারবে যে আজকের সূর্য কত আরামদায়ক, আনন্দদায়ক। ওটা লাইলাতুল কদরের পরবর্তী দিনটা সূর্যোদয় পূর্ণিমা চাঁদের মতো মনে হবে, আরামদায়ক লাগবে। এই হলো 7টা লাইলাতুল কদর বুঝার আলামত। আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর কিনা? রমজানের শেষ 10-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ইবাদত করতেন তার কিছু উদাহরণ হলো, প্রথমত তিনি সারা রাত জাগরণ করতেন। 20 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রমাদানের এই রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগরণ করার চেষ্টা করতেন। তারপরে তিনি লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করার জন্যে। তারপরে কদরের রাতের ইবাদতের সুযোগ যেন হাতছাড়া না হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন ইতিকাফ করে মসজিদে কাটাতেন। লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করতে পারি? 1 নম্বর হচ্ছে নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ এবং অন্যদেরকে জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। তার মানে আমি ওই রাতটাতে জাগরণ করব, আমার যারা অধীনস্থ, তার মানে আমার স্ত্রী, আমার ভাই, আমার অধীনে যারা রয়েছে, আমার কর্মচারী, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরাও এই রাতটাকে জাগরণ করো। লম্বা সময় নিয়ে তারাবি আদায় করা, এইসব সালাতে কিরাত এবং রুকু সেজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং 2 সেজদার মধ্যে আরেকটু বেশি সময় অতিবাহিত করা এবং ওই সময়ে কিছু দোয়া পাঠ করা। কেন? কারণ ওই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সেজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, তার মানে যখন তাসবিহ পাঠ শেষ হয়ে যাবে তখন সে যা দোয়া তার মনে চায় সে করার চেষ্টা করবে। বেশি বেশি করে তওবা করা, আস্তাগফিরুল্লাহ পড়া, তারপরে
যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, ইস্তিগফারের সর্দার, এটা বেশি বেশি করে পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, একাগ্র চিত্রে দোয়া করা, এবং আরও অনেক কাজ রয়েছে যারা লাইলাতুল কদরে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আরও অনেক মাসালা রয়েছে, সময়ের ব্যবধানে আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি। ইতিকাফ। ইতিকাফ কি? ইতিকাফের হুকুমটা কি? ইতিকাফ হলো দুনিয়াবি সকল কাজ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর ইতিকাফ হলো সুন্নাত। তার মানে ইতিকাফ কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন আপনি মসজিদে ঢুকলেন ইতিকাফ করার জন্যে, মনে করেন সারা দিন আপনারা যেই 10-12 জন বসেছেন, ওর বদনাম এর কাছে, তার বদনাম তার কাছে, এইভাবে আপনারা করলেন, তাহলে কি ইতিকাফ হলো? ইতিকাফ হলো না তো। আপনি সব দুনিয়াবি কাজ থেকে আপনি মুক্ত হয়ে ইতিকাফে বসে আপনি ব্যবসার তদন্ত করা শুরু করলেন। এই ওটা কর, এই সেটা কর, এদিকে যা সেদিকে যা, এটা কর সেটা কর, সব কিছু করতে রইলেন, তাহলে কি আপনার ইতিকাফ হলো? সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। আর ইতিকাফের বর্ণনা অবস্থান হলো সুন্নাত। ইতিকাফের ফজিলত কি? এটার সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি? দুনিয়াদারির ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করে দেওয়ার জন্যে এবং লাইলাতুল কদরের ইবাদত তালাশ করার জন্যে ইতিকাফ এর উদ্দেশ্য। ইতিকাফের জন্য শর্ত কি? অর্থাৎ কয়টা শর্ত থাকলে একজন মানুষ ইতিকাফ করতে পারবে? 1 নম্বর হলো মুসলমান হওয়া, ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। 2 নম্বর হলো জ্ঞান থাকা, পাগলের জন্য ইতিকাফ শর্ত নয়, তার জ্ঞান আকল থাকতে হবে। 3 নম্বর বড় নাপাকি থেকে পবিত্র থাকতে হবে, গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নিতে হবে। 4 নম্বর হলো মসজিদে ইতিকাফ করতে হবে। কাজেই কাফের, মুশরিক, অবুজ, শিশু, পাগল, অপবিত্র লোক, হায়েজ নিফাস অবস্থায় নারীদের ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফের রুকন হলো 2টি, একটা হলো নিয়ত করা, আরেকটি হলো মসজিদে অবস্থান করা। নিজ বাড়িতে অথবা অন্য কোথাও ইতিকাফ করলে ইতিকাফ শুদ্ধ হবে না। ইতিকাফ কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। ইতিকাফ অবস্থায় এখানে আরেকটা মাসালা, মেয়েরা কি নিজ বাসগৃহে ইতিকাফ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীরা মসজিদে ইতিকাফ করতেন। কোথায় ইতিকাফ করতেন? মসজিদে, বাড়িতে ইতিকাফ করতেন না। এই জন্য মেয়েদের বাড়িতে ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফ অবস্থায় অনেক নিষিদ্ধ কাজ আছে, যেমন স্বামী স্ত্রী মিলন যাবে না, প্রবৃত্তি সহ স্ত্রীকে চুমো খাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না, বেচা কেনা করা যাবে না, চাষাবাদ করা যাবে না, এমনকি রোগীর সেবাও করা যাবে না, এমনকি জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। বের হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। তার মানে আপনি জানতে পারলেন ওই লোকটা মারা গেছে, তার জন্য আপনি দোয়া করার জন্য বের হলেন, ইতিকাফ বাতিল। অথবা আপনি তার জানাজার সালাত আদায় করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা বেচা কেনার জন্যে, কিছু কেনার জন্যে অথবা কিছু বেচার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা আপনি চাষাবাদ করার জন্য, দুনিয়াবি কাজ কারবার করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। এগুলো করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে। যেমন মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধু মানবিক প্রয়োজনে, যেমন প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ। যেমন মনে করেন মসজিদেই গোসলখানা আছে, মসজিদের সাথেই বাথরুমের ব্যবস্থা আছে, তাহলে আপনি বাহিরে যেতে পারবেন না। আপনি যদি বলেন যাই বাহির থেকে ওযু করে আসি, না, আপনার ইতিকাফ বাতিল হয়ে যাবে। কেন? মসজিদে ওযু করার জায়গা আছে। আপনি যদি বলেন যাই বাহির থেকে বাথরুম করে আসি, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? মসজিদেই বাথরুমের ব্যবস্থা তার সাথে লাগানো আছে। যদি না থাকে তাহলে তো আপনার এটা তো পূরণ করতে হবে, এটা তো একটা হাজত, তাহলে আপনি বাইরে যেতে পারবেন। যদি ব্যবস্থা না থাকে, যেমন আপনার খাবার এনে দেওয়ার কেউ নাই,
সন্তান নেই, অথবা কেউ আপনাকে খাবার এনে দেবে এই ব্যবস্থাও নেই, তাহলে আপনি খাবারটা এনে খেতে পারেন, অথবা বাসায় গিয়েও খাবারটা খেতে পারেন, কিন্তু কোনো কথা চলবে না, দুনিয়াবি কোনো কথা চলবে না। দুনিয়াবি কথা বললেই, দুনিয়াবি কাজ করলেই ইতিকাফ বাতিল হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে কোনোভাবে সামর্থ্য অনুযায়ী মসজিদে অবস্থান করা। কি কি কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় আমরা তা জানতে পারলাম, যে স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে, কোনো শিরিক বা কুফরি কাজ করলে। এখন যদি আপনি মসজিদে বসে ইতিকাফ অবস্থায় তাবিজ লেখেন, কি লেখেন, কোরআনের আয়াত লিখে ওটাকে মানে গোল টোল করে তাবিজের ভিতরে ঝুলিয়ে একটা জিনগ্রস্ত রোগীকে দিয়ে দিলেন, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? আপনি শিরিক করলেন। এর জন্য মসজিদে অবস্থান করা অবস্থায় কেউ যদি শিরিক করে অথবা কুফরির কথা বলে, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। যেমন পাগল বেহুশ হয়ে গেলে বা কোনো লোক বেহুশ হয়ে গেলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। নারীরা বসেছিল, হায়েস শুরু হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। বা আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ইতিকাফকারীর দায়িত্ব, করণীয় কাজ কি এবং কি ধরনের ইবাদত করবে? আমরা জানি লাইলাতুল কদরের রাত্রে যে ইবাদতগুলো করবে, ইতিকাফ অবস্থায় সেই ইবাদতগুলোই করবে। ইতিকাফ দুই ধরনের, তিন ধরনের ইতিকাফ রয়েছে। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নাত ইতিকাফ, আরেকটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? ওলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ। কেউ যদি নিয়ত করে যে আমি এই কাজটা হলে মসজিদে একদিনের, 2 দিনের, 3 দিনের, 10 দিনের মান্যত করলাম, ইতিকাফ থাকবো, তাহলে এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর রমজানের শেষ 10 দিনের ইতিকাফ, এটা হলো সুন্নাত ইতিকাফ। আর অন্যান্য ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। এবার আসি ফিতরা। ফিতরা কি জিনিস? রমজান মাসের সিয়াম আমরা পালন করি। এই সিয়াম পালন করার কারণে সিয়ামের ভিতরে যেই ত্রুটি দেখা দেয়, যেমন বিভিন্ন ভুল ভ্রান্তি, এগুলো সিয়াম থাকাকালীন আমাদের অজান্তে হয়ে যায়। এই ভুল ভ্রান্তি থেকে পবিত্র হওয়ার জন্যে আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা করেছেন। তার মানে এই ফিতরার উদ্দেশ্য হলো সিয়ামগুলোকে ত্রুটিমুক্ত করা, ঈদের আনন্দে দারিদ্র যারা তাদেরকে শরীক করে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে খাবার খাওয়ানোর জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই ফিতরার ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আবু দাউদের 1609 নম্বর হাদিস, যে সিয়াম পালনকারীর অপ্রয়োজনীয় এবং বেফাঁস কথাবার্তা থেকে তাকে পবিত্র করার জন্যে এবং গরিব মিসকিনদেরকে খাবার প্রদানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা প্রদান করাকে ফরজ করে দিয়েছেন। তার মানে ফিতরা প্রদানের হুকুম কি? ফরজ। এটার হুকুম কি? ফরজ। এটা দিতেই হবে। কার উপরে দেওয়া ফরজ? প্রত্যেক মুসলিম নারী, পুরুষ, ছোট বড়, স্বাধীন পরাধীন, ধনী গরিব, সকলের উপরেই ফিতরা দেওয়া ফরজ। তার মানে আমি ধরেন আমার কিছু নাই, আমাকে একজন ফিতরা দিল, তাহলে তো আমি বলতে পারি যে আমি ফিতরা খাই, আমি আবার ফিতরা দিব কেন? তা নয়। আপনি ফিতরা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি নেওয়ার পরে আবার আপনি ফিতরা দিবেন, আপনার হক আপনি আদায় করবেন। তার মানে বোঝা যায় প্রত্যেক মানুষের জন্যেই ফিতরা দেওয়াটা ফরজ, এটা দিতেই হবে। আপনি আপনার পরিবারের যত সদস্য আছে সবার মাধ্যম থেকে ফিতরা আদায় করবেন। আর ফিতরার পরিমাণ হচ্ছে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। অর্থাৎ এক সা যদি হিসেব করা হয় তাহলে 3 কেজি সমমান হয়, যেটা মদিনার সা, ওটা দিয়ে যদি মাপা হয়, আমরা মেপে দেখেছি 3 কেজি পরিমাণ। অতএব আপনারা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি পরিমাণ করে ফিতরা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ফিতরা কাদেরকে দিব? যারা যাকাত খেতে পারে তাদেরকে এই ফিতরা দেওয়া যাবে। বিশেষ করে যারা ফকির মিসকিন তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। যে ব্যক্তি দরিদ্র ব্যক্তি ফিতরা গ্রহণ করবে সেও ফিতরা দেবে। একাধিক লোকের ফিতরা একজন দরিদ্র ব্যক্তিকেও দেওয়া যাবে। আর জব, খেজুর, পনির, কিশমিশ, আপনি যেই খাদ্যটা খান ওই খাদ্য দিয়ে ফিতরা দেবেন। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো বর্ণনা নেই।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুদ্রা ছিল না ছিল না? ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দেন নাই, তিনি খাদ্য দিয়েছেন। এবং যব, খেজুর, পনির, কিশমিশ, আটা, চাল, গম, ভুট্টা ইত্যাদি, মানে যার যেটা খাদ্য ওই খাদ্য দিয়ে সে ফিতরা দেবে। জনপ্রতি একসা আমরা বলেছি 3 কেজি, প্রায় 3 কেজি ফিতরা আমাদেরকে দিতে হবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে। এবার আসি ফিতরা কখন দেওয়া শুরু করব? ঈদের 2-1 দিন আগ থেকে, তার মানে ঈদের আগের দিন থেকে এটা হলো সবচেয়ে উত্তম। অনুমতি আছে ঈদের 2 দিন আগ থেকে দেওয়ার অনুমতি আছে, আমরা ওদিকে যাচ্ছি না, অনুমতি নেওয়ার দরকার নেই, একদম উত্তমটা আমরা থাকবো। সবচেয়ে উত্তম হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন। আর এর চেয়ে উত্তম হলো ঈদের দিন সলাতে যাওয়ার আগ মুহূর্তে। তার মানে আপনার ঈদের আগের দিন থেকে সূর্য যখন উঠবে তখন থেকে নিয়ে ঈদের সলাত আদায় করার আগ পর্যন্ত এই পুরোটা সময় ফিতরা দেওয়ার জন্য উপযুক্ত। অতএব এই সময়ের মধ্যেই আপনারা ফিতরা পরিশোধ করবেন। ফিতরা কেউ নিতে আসবে না, আপনাকেই যে প্রাপ্য তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে, আপনিই পৌঁছে দেবেন, এটা আপনার দায়িত্ব। আপনার কাছে নিতে আসবে এরকম নয় যে ও আমার কাছে মানুষজন যখন আসবে তখন আমি দিয়ে দিব, না, আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কাকে দেওয়া লাগবে, এটা আগের থেকেই তদন্ত করে ঠিক করে রাখবেন যাতে ওই দিনটা সহজ হয়ে যায়। এরপরে ঈদের আগের দিন অথবা ঈদের দিন সলাতের আগে ফিতরা পরিশোধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানের কারণে আমরা আরও অনেক মাসালা বলতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা বন্টন করার তৌফিক দান করুন। হে আল্লাহ,